তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে স্বাগতম তোমাদের সবাইকে। আর যারা যারা পার্ট 1 দেখোনি মালদা টু আদিনার, তারা তারা পার্ট 1টা দেখে আসো। কেননা পার্ট 1-এ অনেক জিনিস অনেক মোমেন্ট ফানি সব কিছু আছে, দেখতে পারবে। ঠিক আছে, তো যাও পার্ট 1টা দেখো প্রথমে, আর পার্ট 2 তো নিয়ে চলে এসেছি, বিনা স্কেপে দেখবে পার্ট 2টা। ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট ছেড়ে যাবে, আর আমি বুঝতে পারবো হ্যাঁ তোমাদের এই পার্টগুলো ভালো লেগেছে। আর গো ফর ওয়াচ, আর লাস্ট পর্যন্ত দেখবে। আর সবাইকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, সবাইকে শেয়ার করবে, এভরিথিং। ঠিক আছে, তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তো দেখো। তো হ্যালো বন্ধুরা, সর্বপ্রথম চলে আসলাম এই দাদার দোকানে। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এই দাদার সাথে আমার অনেক দিনের পরিচয়। তো ভাবলাম আমার আইফোনের জন্য কিছু কালেকশন দরকার ছিল বলে তো চলে আসলাম এই দাদার দোকানে। আর কি কি কালেকশন করছি সেগুলো তো দেখতে পাবেই। তাও আমি বলে রাখি, প্রথমে তো নিচ্ছি আমি আইফোনের জন্য ব্যাক কভার, তারপরে নিচ্ছি আমি একটা লেন্স প্রোটেক্টর, ক্যামেরা লেন্স প্রোটেক্টর, তারপরে নিচ্ছি গ্লাস প্রোটেক্টর। গ্লাস প্রোটেক্টর অনেক জরুরি, কেননা আইফোনের গ্লাসটা যেটা স্ক্র্যাচ পড়ে না আসে, তার জন্যই নিয়েছি, যাতে প্রিমিয়াম ফিল হয়। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ কী কী আমি কালেকশন করছি। ওয়াল কালেকশন করার পর থেকে এখান থেকে বেরিয়ে যাব আরেক কাকের দোকানে, তো সেখানেও দেখতে পাবে কী কী কালেকশন, সেখানেও নিচ্ছি। তো চলো সেই কাকুর দোকানে। তো বন্ধুরা চলে আসলাম সেই কাকুর দোকানে। প্রথমে তো নিচ্ছি আমি একটা ট্রাইপড, তারপরে নিব একটা মাইক্রোফোন, যেটা আমি আমার জামাইবাবুর জন্য নিচ্ছি, কেননা আমার কাছে অলরেডি সেইগুলো এর থেকেও বেটার কোয়ালিটি সাউন্ড অ্যান্ড বেটার ট্রাইপড আছে। তো আমরা এখান থেকে ওয়াল কালেকশন করে বেরিয়ে যাব আমি সেই জায়গাতে। তো দেখো। তো বন্ধুরা দেখো, এইখানে চিতল হরিণ। ঠিক আছে, তো আমি তো হরিণ দেখতে পেয়ে গেছি, তোমরা হয়তো দেখতে পাওনি হয়তো। এই যে হরিণ, এই যে, আরে কোথায় গেল ক্যামেরা? তাই এই যে দেখতে পাচ্ছ হরিণ, ক্যামেরাটা ঠিকভাবে আসছে না। এবার দেখতে পেয়েছি হয়তো। ঠিক আছে, এই যে হরিণ দেখো, এই যে অনেক কটাই হরিণ রয়েছে। পেছনেও রয়েছে, তোমরা দেখতে পাবে। এই যে পেছনে রয়েছে একটা, এইখানে এইখানে দেখতে পাবে একটা। পিছনে আরও অনেক আছে, অনেক। এই যে দেখো আমাদের কত কাছ থেকে দেখতে পাচ্ছি। এখানে অনেক হরিণ আছে, দুই রকম তিন রকম জাতির হরিণ আছে। ওই যে সিংবালা হরিণ তোমরা দূরে আছে ঘাসের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে সিংবালা হরিণ। আমি এখন পর্যন্ত দুটো দেখতে পেয়েছি। এই যে একটা, আর একটা শুয়ে আছে। ঠিক আছে, অনেকে রয়েছে এখানে, বুঝতে পারলে। এখানে অনেক হরিণ আছে বন্ধুরা, জায়গাটা খুবই সুন্দর, ভিউ খুব সুন্দর। এর আগে এসেছিলাম তো তখন 10-12টা হরিণ ছিল, আর ওইদিকে দেখতে পাচ্ছি ওইগুলো নীল গাই, দূরে আছে নীল গাই। ওগুলো অতটা ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না। ए भाई, किधर, क्या हाल चाल? बढ़िया ना? अच्छे से जिंदगी बिताओ, ठीक है? अच्छा है, अच्छा। हाय हाय हाय, অনেকটাই নীল গাছ মানে আচ্ছা না। তো বন্ধুরা এখানে অনেকই নীল গাছ আছে, তো নীল গাছগুলো অনেক দূরে আছে, অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি তোমাদেরকে
इधर देख, अरे इधर देख, इधर, हेलो, अरे इधर देख, हाँ तेरे को बोल रहा हूँ, तेरे को ही, क्या, इधर देख ना, अरे इधर देख, हाँ तेरे को बोल रहा हूँ, क्या कर रहे भाई, तो जंगल में क्या कर रहे? अरे पीछे वाला देखो कितना बड़ा है। তো হ্যালো বন্ধুরা, অনেক দুঃখিতভাবে বলতে হচ্ছে যে তো কিছু ভিডিও ক্লিপ না দেওয়ার জন্য ফরেস্টের অফিসের দাদারা এসে আমাদেরকে বারণ করে ভিডিও করতে, আর বলে যে এখানে সব জিনিস রাখতে এসেছি, তো তোমরা প্লিজ কেউ ভিডিও করবে না। তো আমরা সেখান থেকে বেরিয়ে এখন আদিনার দিকে যাব। তো দেখো, ফরেস্ট অফিসারের দাদারা সাপ ধরে নিয়ে এসেছিল, সাপ এখানে রিলিজ করলো, তো সেই ভিডিওটা আমাদেরকে করতে মানা করছে, তাই জন্য আমরা করলাম না। তো চলো, আমাদের এখানে আদিনা ফরেস্ট দেখা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি আদিনাতে। চলো যাওয়া যাক আদিনা। তো গাইস আমি এখানে ড্রিঙ্ক করছি, তার জন্য আমি কিছু এখানে বললাম না, তো চলো। তো গাইস দেখো বাইরের ভিউ, আর আদিনাতে চলে এসেছি, তো আমরা এখন ভিতরে ঢুকবো। তো গাইস চলো দেখি ভিতরে, এটা আমার ফার্স্ট টাইম আদিনা, তো ভিতরে ঢুকবো আমরা এখন। তো এই যে দেখছো গেট আছে এখানে, তো বন্ধুরা ভিডিও ওখানে কোনো বানানোর নিয়ম ছিল না, ভিডিও ফটো, তো আমি নিজে একাই দেখে আসলাম। তো কী বলবো, একটু ভালো লেগেছে, কিন্তু একটু মন খারাপ ছিল, ভিডিও বানাতে পারিনি তার জন্য। তো বেশি দেখিনি, অল্প দেখে কোথা থেকে চলে এসেছি, আর কী বলবো, কিছু বলার নেই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম যখন হবে তখন দেখা যাবে। এই যে দেখো, তো বন্ধুরা আমরা এসেছিলাম ইকো পার্কে, কিন্তু আর অনেক খারাপ লাগলো, এতটা হেঁটে দেখো কি পরিস্থিতিতে এসেছি, পায়ের অবস্থা দেখো, এইভাবে আমাদেরকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হচ্ছে, তো অনেকটা খারাপ লাগলো। উপরে আমার পেট ব্যথা করছে হিটেতে, তো এখন কিছু খাইনি। আমাদের সাথে এরকম ফার্স্ট টাইম হয়েছে, ঠিক আছে, তো আর এখানে আমার কিছু বলার নেই, ঠিক আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, এইভাবে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। তো বন্ধুরা বাড়ি থেকে 100 কিলোমিটার আসলাম ভিডিও করার জন্য মালদা আদিনা। তো এখানে আসার পরে বলছে এখানে মোবাইল অবস্থা এত খারাপ, মন খারাপ করে আমাদের চলে যেতে হচ্ছে, খুবই খারাপ লাগছে গাইস। খারাপ আছে, চলো তো গাইস চলে এসেছি মালদা পার্কে। পুরো পার্ক আই লাভ মালদা, এখানে দেখতে পাচ্ছ আই লাভ মালদা আছে। অতি ফাঁকা, কেউ নেই, আর এখানে একটা সুন্দর এটাই ছিল। বাদে এসেছিলাম একটু ঘুরতে, টাইম স্পেন্ড করার জন্য। আমার জামাটা দাঁড়িয়ে আছে, জামাটা চলো। তো দেখা যাক কী করা হয়।
এখানে দুর্গাপূজার প্যান্ডেল বানানো কাজ চলছে। তো সামনে দেখতে পেলে যে সামনে প্যান্ডেল বানানোর কাজ চলছে, বুঝতে পারছো। কাজ চলছে। পুরো ফাঁকা মন্দির। হাই বল ঠিক আছে সব। ডিসলাইন না হ্যাঁ দেখতে আর এখানে একটা শিব মন্দির। চলো তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভাই আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই, সবাই লাইক দিবেন। তো হ্যালো বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের পার্ট 2টা? আর পার্ট 2টা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা প্লিজ, আর রিকোয়েস্ট করছি তোমাদেরকে, প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদেরকে সবাইকে শেয়ার করবে। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আর আসছে নেক্সট ভিডিও দেখছি কি কবে দিতে পারি, ঠিক আছে? তো তোমরা একটু ধৈর্য ধরো, তাড়াতাড়ি ভিডিও আসবে, ঠিক আছে? তো বাই বাই গাইস।